সম্মানিত হাজিরিন, অনেক লোক এমন আছেন যিনারা নামাজ পড়েন, কিন্তু এই নামাজ পড়ে সে কোনো সওয়াব পাইবে না। টাকা পয়সা নষ্ট করে হজে যান, হজ করার পরেও সে হজের নেকি পাইবে না। সুন্দর করে সে মসজিদের ভিতরে কোরআন তেলাওয়াত করছেন, এর পরেও সে কোরআন তেলাওয়াত করে সওয়াব পাইবে না। কারণ এই নামাজের মধ্যে যদি যদি তার খেয়াল আসে, লোকে আমার নামাজ দেখে আমাকে ভালো মনে করবে, আমার নামাজি বলবে, আমাকে আল্লাহওয়ালা মনে করবে, আমাকে সুফি মনে করবে, সুন্দর করে নামাজ পড়তেছেন, এটা লোক দেখানোর জন্য এই নামাজ তার কোনো কাজে আসবে না। সে হজ করতেছে, তার টাকা আছে, সে হজে গেছে, লোকে আমাকে হাজি বলবে, আল্লাহ হাজ বলে আমাকে ডাকবে, আমার পরানটা ভরে যাবে, আমার বাড়ির সামনে, আমার দেওয়ালের সামনে আমি লিখে দেবো হাজি বাড়ি। এই হজ করে তার কোনো লাভ নেই। পক্ষান্তরে যদি কোনো মানুষ নখ কাটে সুন্নাত তরিকায়, এই তরিকায় সুন্নাত তরিকা, যদি কোনো মানুষ নখ কাটে রাসূলের মহব্বত নিয়ে, সেই নখ কাটার ভিতরে তার সওয়াব আছে, তার নেকি আছে। যদি কোনো মানুষ বাথরুমে যায়, বাথরুম করে রাসূলের সুন্নাত তরিকা, সে বাথরুম করে, বাথরুম করলে সেখানে সে নেকি পাবে কি পাবে না। যদি কোনো মানুষ বাথরুম করে, সুন্নাত তরিকায় বাথরুমে ঢুকছে, সুন্নাত তরিকা সে বাথরুম থেকে বাইরে হয়ে আসছে, সুন্নাত তরিকা সে বাথরুমে বসছে, আগে পিছে দোয়া পড়ছে, বাম পাতে প্রবেশ করছে, ডান পাতে বাইরে হয়ে আসছে, বলে সেখানেও সে নেকি পাবে। এই জন্য যে কোনো কাজ, বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরযোগ্য। এই জন্য আমরা যখন যে কোনো কাজ করব, প্রতিটা কাজ করার আগে যেন আমার নিয়তকে আমি সুন্দর করতে পারি, একমাত্র রেজাই মাওলা, আল্লাহকে রাজি খুশি আমরা করার জন্যই আমরা আমলটা করতে পারি। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, বলি আমিন।